মেঘে মেঘে ঢাকা তারা তারা পর্বতী কখন চুরি যাবে কাকে পাবে বাঁচা হে তোমারে ও চাচা। তোমরা চুপ করে আছো না? আরে বাবা, তোমরা বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে। তোমাদের আগের প্রজন্মের শিল্প কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল, কৃষ্টি কেমন ছিল, সে সম্বন্ধে তোমাদের কোনো ধ্যান ধারণা থাকবে না কেন? তাহলে তোমরাই বা তোমাদের পরের প্রজন্মের ছেলে মেয়েদের কি বলবে কেমন ছিল তোমাদের সময়কার শিল্প, সংস্কৃতি এবং কৃষ্টি? তাই সামনে রাখো যোচনাকে, সামনে রাখো যোচনাকে, কারণ লাগতে পারে, কারণ নজর লাগতে পারে। মেঘেরে পুরো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো যোচনাকে, যোচনাকে, যোচনাকে। তুমি কোথায়? শিগগির এদিকে এসো। শম্পা, চিৎকার করছো কেন? বলো না, বলো, এত চিৎকার করছো কেন? বলো কি হয়েছে? আরে বলবে তো কি হয়েছে? ও সবাই ঘুম থেকে উঠে গোবর ছেটে দিতে যাচ্ছিলাম, এরই মধ্যে সম্পা সম্পা করে এলাকার মানুষের কান ঝালপাল করে দিচ্ছ কেন? বলো থেকে কি হয়েছে শুনে? ভয় করছে, আমার ভীষণ ভয় করছে শম্পা। ভয়? কিসের ভয় গো? একটা দুঃস্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আরে বাবা, কি স্বপ্ন দেখলে সেটা তো বলবি নাকি? বাবাকে নিয়ে স্বপ্ন দেখলাম। বাবা আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা খোকন, তোরা খুব সাবধানে থাকিস, না হলে লাবণ্য তোদের খুন করে ফেলবে রে। খুন, যেমন আমাকে খুন করেছে লাবণ্য। স্বপ্নটা সত্যি হবে না তো? লাবণ্য তো আমরা খুন হয়ে যাবো না তো? এই শম্পা, জানি না, বলতে পারবো না। তবে তোমার বাবা স্বপ্নে দেখা দিয়ে তোমাকে যা বলেছেন, ছাপান ডাকার মানুষ ঠিক বাস্তবে একই কথা বলছে। কি বলছে? বাবাকে খুন করছে লাবণ্য? এমন কথা বলছে নাকি ঝাপান্নাগার হ্যাঁ মানুষ? বলছে আমার শ্বশুর মশাইকে খুন করেছে তোমার বোন লাবণ্য। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। লাবণ্য আমার বোন, আমার বোন এমন কাজ করতে পারে না। মেয়ে হয়ে লাবণ্য বাবাকে খুন করতে পারে না। তাছাড়া এলাকার মানুষের কথা শুনে বাবার মৃতদেহ আমি ময়না তদন্ত করিয়েছি, তাতে পরিষ্কার লেখা আছে বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। খোকন বাবু, কে আপনি? কোথা থেকে আসছেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কে আপনি? তার আগে বলুন, আপনি আপনি কি খোকন বাবু, মানে সন্ধ্যা তারা দেবীর দাদা? সন্ধ্যা তারা দেবী? এই নামে তো আমরা কাউকে চিনি না। আমার একটা মাত্র বোন, তার নাম লাবণ্য। তার মানে সন্ধ্যা তারা দেবী লাবণ্য। আচ্ছা 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 আচ্ছা। আপনি কোথা থেকে আসেন জানতে পারি? আপনি কে বলুন তো? আমার নাম প্রশান্ত দত্ত, আমি কলকাতা থেকে আসছি। আর আমাকে এই বাড়িতে পাঠিয়েছে মিস্টার রবি ভরদ্বাজ। কেন 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 মিস্টার ভরদ্বাজ আপনাকে এই বাড়িতে কেন পাঠিয়েছে? একটা দুঃসংবাদ নিয়ে আজ আমি আপনাদের এখানে এসেছি খোকন বাবু। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? মানে লাবণ্য কিছু হয়নি তো? লাবণ্য ভালো আছে তো? কেমন করে ভালো থাকবে খোকন বাবু? রবি ভরদ্বাজ একটা চিতাবাঘ, বাঘের গুহায় ঢুকলে কেউ ভালো থাকে? ভালো নেই। আপনার বোন লাবণ্য ওরফে সন্ধ্যা তারা দেবী ভালো নেই খোকন বাবু। লাবণ্য ওরফে সন্ধ্যা তারা দেবী? হ্যাঁ, আপনার বোন লাবণ্যর আরেক নাম সন্ধ্যা তারা দেবী। আমি আপনার বোনের মতো রবি ভরদ্বাজের খাঁচায় বন্দি একটা শিকার। ওই ভরদ্বাজের অনেক পাপের সাক্ষী। তার মানে লাবণ্য? আমি অনেকদিন আপনার বোনের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিলাম, কিন্তু আপনার বোনকে লক্ষ্য করে যেদিন প্রকাশ্য রাস্তায় ওনার ছেলে সূর্য গুলি চালালো, তারপর দিন থেকে আমাকে আপনার বোনের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে রবি ভরদ্বাজ। আমার জায়গায় এখন সেই চাকরিতে ঢুকেছে অন্য একজন, তার নাম ফেলু বাবু। লোকটা আপনার বোন লাবণ্যর ভালো চায় না খারাপ চায়, সেটাই এখন আমি ভালো করে বুঝে উঠতে পারিনি। দুঃসংবাদ? কি দুঃসংবাদে বার্তা বলছেন? বলবেন না? বলবো ম্যাডাম, বলবো। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি রবি ভরদ্বাজের কেনা গোলাম চেয়ে তাই বুকে পাথর চেপে রেখে অপ্রিয় কাজগুলো আমাকে করতে হয়। বাজে কথা বাদ দিয়ে আসল কথা বলুন। 7 দিনের মধ্যে আপনাদের এবার ছেড়ে দিয়ে চলে যেতে হবে খোকন বাবু। কেন?
এই বাড়ি ছেড়ে চলে যাবো কেন? क्योंकि ये বাড়িটা आज से 22 साल पहले আপনার পিতাজি আমার নামে লিখে দিয়েছিল খোকন বাবু। এতদিন আমি আপনাদের সবাইকে দয়া করে এ বাড়িতে থাকতে দিয়েছি, सिर्फ দয়া। মিস্টার ভরদ্বাজ, आज से 22 साल पहले আপনার পিতাজি আমার ফ্যাক্টরির ক্যাশ থেকে রুপিয়া চুরি করেছিল, 20 লাখ রুপিয়া। याद আছে না খোকন বাবু, আমার নামে বাড়িটা লিখে দিয়েছিল বলে আপনার পিতাজিকে আমি সেদিন পুলিশের হাতে তুলে দিইনি। याद আছে না খোকন বাবু? মিস্টার ভরদ্বাজ, जुर्माना हिसाबे আপনার बहन লাবণ্য আমার কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছিল। আমি যতদিন চাইবো লাবণ্য আমার কাছে থাকবে, আমি যা বলবো তাই করবে। ये देखो সেই কন্ট্রাক্ট ফার্ম। याद আছে না খোকন বাবু? আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন ভাই? अरे जाओ जाओ, दफा हो जाओ, दफा। ये सीन में तुम्हारा और कोई डायलॉग ना আছে? ये सीन में ये सीन में अभी डायलॉग बोलबो सिर्फ हमरा तीनजन, খোকন বাবু, ये मैडम और हम ही रवि भरद्वाज। তাই তোমার তাই আমার এখন একমাত্র কাজ এখান থেকে প্রস্থান করা। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। সুশান্ত দত্ত, এই শিক্ষিত বেকার প্রশান্ত দত্ত এখন প্রভু ভক্ত কুকুর হয়ে তার মনিবের জন্য পাহারায় চলল পাহারায়। প্রশান্ত, এটাই তো আমার একমাত্র কাজ স্যার, কারণ এই পেটে খিদে আছে যে, খিদে। সালা সুয়ার কা বাচ্চা। কি বললেন? আপনাকে না খোকন বাবু, কুত্তার বাচ্চাটাকে বললাম। আমি এখনো আপনাদের সঙ্গে প্রাইভেট বাত করব, আর ও শালা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, সেটা কেমন করে হয়? তাই শালাকে ভাগিয়ে দিলাম। এবার বলেন তো, ওই লাবণ্য और संधातारा लड़का ও আপনারা তো জানেনই না, আপনাদের সমাজে চলতে ফিরতে সুবিধার জন্য আর মানুষের কাছে ইজ্জত নিয়ে বাঁচার জন্য লাবণ্যর নামটা আমি গোপন করিয়ে সন্ধ্যা তারা রেখেছি, মিস সন্ধ্যা তারা। এবার বলেন, লাবণ্য और সন্ধ্যা তারার লড়কা सूर्या কি এ বাড়িতে আসে? না না, আসে না। ও এই বাড়িতে আসুক, তা আমরা চাই না। ও আমার বোন লাবণ্যকে খুন করতে গিয়েছিল, তাই ওই কুলাঙ্গাটার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না, চাই না, চাই না। শুধু सूर्या না, ও লাবণ্যের সাথে भी কোনো রিলেশন রাখবেন না খোকন বাবু। ও আপনার বাবাকে মার্ডার করেছে, মার্ডার। এ তো পোস্টমর্টম রিপোর্ট তো অন্য কথা বলছে। এ তো ঝুটা রিপোর্ট। হাসপাতালের ডাক্তারকে টাকা খাইয়ে আসলি রিপোর্টটা আমি খরিদ করে নিয়েছি আমার সন্ধ্যা তারাকে বাঁচানোর জন্য। ये দেখেন সেই আসলি রিপোর্ট। মিস্টার ভরদ্বাজ, খোকন বাবু, এই রিপোর্টে লেখা আছে আপনার বাবাকে গোলা টিপে শ্বাস বন্ধ করে খুন করা হয়েছে। এখন পুলিশ যদি এই রিপোর্টের কাগজ হাতে পায়, যদি এই কাগজ নিয়ে তদন্ত শুরু হয় আর সেই তদন্তে পুলিশ যদি আপনার বহন লাবণ্যের হাতে ছাপ পায়, তখন তো পুলিশ লাবণ্যকে ধরে নিয়ে গিয়ে সিধা লকআপে ঘুষিয়ে দিবে। তারপর আমার তারার জেল হবে, জেল। তাই দিবে না, ये रिपोर्टर कागज हमें पुलिस के दिखाबे ना, क्योंकि संध्या तारार जेल हो गए हमार व्यवसाय भी बंद हो जाबे और अपनारा भी परेशान होबेन। মিস্টার ভরদ্বাজ, लेकिन 7 दिनेर ভিতরে मकान अपनारा छोड़िए दिबेन खोकन बाबू, नहीं तो रिपोर्ट हमें पुलिस के देखिए दिबो और बाढ़ में जाए हमार व्यवसाय। না মিস্টার ভরদ্বাজ, আমার বোনটাকে আপনি পুলিশে ধরিয়ে দেবেন না। বোনটাকে যে আমি খুব ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই দয়া করে বোনটাকে পুলিশে দেবেন না। কি গো, আমরা এখন কি করব? বলো না গো, আমরা এখন কি করব? চলে যাবো সম্পা, চলে যাবো, চলে যাব? এখান থেকে আমরা চলে যাব। চিন্তা করবেন না মিস্টার ভরদ্বাজ, 7 দিনের মধ্যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু এই বাড়ি ছেড়ে চলে গেলে আমরা কোথায় যাব, কোথায় থাকবো? ফুটপাতে গিয়ে থাকবো। কি বলছো? রাস্তায় ভিক্ষে করে খাবো। ভিক মাংবেন কেন? আমি আছি না, আমি আপনাদের জন্য সব ব্যবস্থা করে দিব, সব সব সব। सिर्फ एक बात याद रखবেন খোকন বাবু, লাবণ্যকে বলবেন সে যেন আমার সাথে কোনো গদ্দারি না করে। যদি করে তাহলে ये पोस्टमार्टम रिपोर्ट আমি পুলিশের হাতে তুলে দিব और সেই সাথে আপনাদের উপরে পাঠিয়ে দিব খোকন বাবু, একেবারে ऊपर। মিস্টার ভরদ্বাজ, याद रखना, मेरा नाम रवि भरद्वाज। সম্পা, ভগবান কেন আমাদের এত কঠিন শাস্তি দিল?
আমরা তো কোনো অন্যায় করিনি। কে বলেছে? কে বলেছে তুমি অন্যায় করনি? তুমি স্বার্থপর, তুমি অন্ধ। তাই তাই একটা খুনিকে শাস্তির হাত থেকে বাঁচাতে নিজের সামান্য মাথা গোজা আশ্রয়টুকু পর্যন্ত ওই রবি ভরদ্বাজের হাতে তুলে দিয়ে আজ পথের ভিখিরির জীবন বেছে নিলে তো? কি বলছো তুমি শম্পা? ঠিক কথাই বলছি। এলাকার মানুষের সৌন্দর্য মিথ্যা নয়, সেটা আজ রবি ভরদ্বাজ এসে তোমাকে প্রমাণ করে দিয়ে গেল। তোমার বাবাকে খুন করেছে তোমার বোন লাবণ্য। লাবণ্য একটা খুনি। প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে সকালের স্বপ্ন কখনো মিথ্যে হয় না। তুমি চুপ করো শম্পা, তুমি চুপ না, করো। এতদিন আমি চুপ করেছিলাম, আর আমি চুপ করে থাকবো না। আমার শ্বশুর মশাই মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না, ওটা একটা খুন ছিল। এ কথা উনি মারা যাবার পরের দিন সকালে আমার মনে হয়েছিল। এই, তুমি আমার কাছে একটা কথা বলো তো, কি এমন আজকাল ছিল তোমার বললাম অন্য যে মৃত্যু বাবাকে ফেলে রেখে আমাদেরকে ঘুম থেকে না ডেকে রাতের অন্ধকারে ওই রবে ভরদ্বাজের সঙ্গে চলে যেতে হলো? ক্ষমা করবো না। ছোট বোন বলে তুমি লাবণ্যকে ক্ষমা করলো, ওই ডাইনিটাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। চুপ করো শম্পা, তুমি চুপ করো। ঢাকার মানুষের সঙ্গে গলা মিলিয়ে আমিও বলবো শাস্তি চাই, খুনির লাবণ্য মুখার্জি শাস্তি চাই, শাস্তি চাই। কি বলছো তুমি শম্পা? তুমি কি পাগল হয়ে গেলে? না না, পাগল হয়ে গেছে তুমি, তাই বাবার খুনিকে আড়াল করতে চাইছো, লাবণ্যকে বাঁচাতে চাইছো। শম্পা, পারলে মিস্টার রবি ভরদ্বাজের হাতে মাথা গোজার ঠাইটা তুমি তুলে দিতে পারলে। আমাকে তুমি রাস্তায় নামিয়ে দিতে পারলে। এই বুঝি স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যবোধ? তুমি স্বার্থপর, তুমি কাপুরুষ, তুমি খুনির মতো, তুমি আর একটা খুনি। খুব সাবধান। না না না, কেউ রেহাই পাবে না, কেউ না। আমার জন্মদাতা বাবা জয়দেব মুখার্জিকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। সেজন্য যখন আমার হাতটা একবারের জন্য কেঁপে ওঠেনি, তখন শয়তান রবি ভরদ্বাজকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার হাতটা একবারের জন্য কেঁপে উঠবে না। আমার গর্ভের পাপ, আমার সন্তান, আমার ছেলে সূর্য নামের কালসাপটাকেও পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর শেষ বোঝাপড়া হবে আমার সঙ্গে অমিত রায় ওরফে ফেলু বাবুর সঙ্গে। ফেলু বাবু জানতে চাইবো মানে কৈফিয়ত চাইবো অমিত রায়ের কাছ থেকে। বলুন অমিত বাবু, বলুন কেন আমার বাবার কৃতকর্মের ফলটা সারা জীবন আমাকে এভাবে একা ভোগ করে বেড়াতে হলো? হ্যাঁ, কেন 22 বছর আগে বিয়ে করতে এসে বিয়ের দিন বিয়েটা না করে উঠে চলে গেলেন? কেন আমার জীবনটা এরকম এলোমেলো করে দিলেন? কেন আপনার বাবার কথার উপর কোনো প্রতিবাদ করতে পারলেন না? হ্যাঁ, কেন বেকার ছিলেন বলে নাকি সমাজের ভয়? কোনটা? হ্যাঁ, কেন অবৈধ সন্তানের মাতৃত্বের বোঝা বইতে বইতে আজ আমি ক্লান্ত? বলুন কেন মিস্টার রবি ভরদ্বাজের কাছে আমার জীবনটা এভাবে বাধা পড়ে গেল? কেন বিক্রি হয়ে গেলাম? কেন আমি রে লাবণ্য, আমি তোর বাবা। কেন এসেছো? আবার কেন এসেছো? কেন আমার পেছন ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছ তুমি? কি চাই? হ্যাঁ, আমার জীবনটা মেঘে ঢাকা দিয়ে তোমার শান্তি হয়নি? কি চাইছো তুমি? বলো তো কি চাইছো? কি চাই? হ্যাঁ, কি চলে যাও। আমি আমার জীবন থেকে, আমার মন থেকে তোমার সমস্ত অস্তিত্ব মুছে ফেলতে চাই। চলে যাও। তা কেমন করে হবে রে লাবণ্য? আমার আত্মার তৃপ্তি না পেলে আমার অস্তিত্ব মন থেকে মুছে ফেলবি কেমন করে? তাই নাকি? তাহলে বলো তো কি করলে তোমার আত্মা তৃপ্তি পাবে? হ্যাঁ, আমি মরে গেলে তোমার আত্মা তৃপ্তি পাবে? বলো। আমার মতো যারা তোর জীবন নিয়ে জুয়া খেলছে, তোর জীবনটা কালো মেঘে ঢেকে দিয়েছে, তাদের উপর প্রতিশোধ নিতে হবে তোকে। প্রতিশোধ, চরম প্রতিশোধ। আমার পেছনে ছায়ার মতো তাড়া করে বেরিয়েও না, তুমি চলে যাও, আমাকে মুক্তি দাও। চলে যাও। প্রতিশোধ তো নেবই। রবি ভরদ্বাজ, সূর্য, অমিত, সবার চিতা সাজাবো আমি। তারপর এক করে সেই চিতায় আগুন জ্বালিয়ে দিয়ে আমি হাসবো তৃপ্তির হাসি।
আনন্দের হাসি, জয়ের হাসি। কিন্তু পারছি কোথায়, পারছি কোথায়? 22 বছর আগে আমার স্বপ্ন দেখা চোখ দুটো অন্ধ করে দিয়ে চলে গেল যে প্রতারক অমিত রায়। সেই অমিত রায়কে চোখের সামনে দেখতে পেয়েও তাকে রোষের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ঝলসে মেরে দিতে পারছি কোথায়? কেন কেন আমি অমিতের চোখের দিকে তাকিয়ে ঠিক করে কথা বলতে পারি না? কেন কেন আমার এত অস্বস্তি হয়? কেন কেন আবার আমার মনে হতে শুরু করেছে যে আমি অমিতের ওপর আবার দুর্বল হয়ে পড়ছি? না, ভাববো না, ভাববো না, সব ভাববো না। কেন ভুলে যাব? অমিত রায় আজ থেকে 22 বছর আগে আমার জীবনটা নষ্ট করে দিয়ে চলে গেছে। কেন অতীতের দিনগুলো আবার ফিরে আসতে চাইছে? কেন কেন সুখস্মৃতির হাতছানি আমাকে অতীতের গণ্ডিতে বেঁধে ফেলতে চাইছে? কেন কেন মোহময় আবেশ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চায়? কেন আজ থেকে 22 বছর আগের হঠাৎ ঘটে যাওয়া একটা আন্তরিক রাত, একটা ভুল, হ্যাঁ ভুল তো বটে, সূর্যকে পৃথিবীতে জন্ম দেওয়া, সূর্য আমার জীবনে আসা, আমার জীবনের একটা চরম ভুল, যে ভুলের খেসারতটা শুধু সারা জীবন একা আমি বয়ে বেড়ালাম, কেউ সাথ দিল না। ভুল তো বটে, কিন্তু ভুল হলো সে ভুলের মধ্যে তো বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল, ভরসা ছিল, ভালোবাসা ছিল। ভুলতেই পারি না ছাড়া। ভুলতে কি আদৌ চাও লাবণ্য? চাও না? ভুলতে চাই না বলেই তো সে আন্তরিক রাতটার কথা মনে পড়লে আমি এখনো অমিতকে অনুভব করতে পারি। অমিতের উপস্থিতি, অমিতের গায়ের গন্ধ, অমিতের ভালোবাসা, অমিতের গান পাগল করে দেয়। আমি এখনো সেই রাতটার কথা মনে পড়লে নিজের অজান্তে অমিতকে সামনে রেখে কল্পনা করে আমার বলতে ইচ্ছা করে, বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। অমিত অমিত অমিত, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালা, বুঝি না সে বুঝে না, বুঝে না সে বুঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে, জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। ম্যাডাম ম্যাডাম কেমন গাইলাম বলুন? আরে দারুণ দারুণ। আমি বলতাম, খুব শিগগিরই বলতাম আপনাকে যে অমিত বাবু আপনি কিন্তু অসাধারণ, মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ দুরন্ত ভালো গান করতে পারেন। ভালো কি মন্দ জানি না ম্যাডাম, তবে কি বলুন তো, এই ধরনের কিছু কিছু গান আছে যার মধ্যে আমি একটা অন্যরকম অনুভূতি ফিরে পাই, একটা অন্য ফিলিং
যাক এবার দিন বলছিলাম যে একটু পরে মুম্বাইয়ের এই নাইট ক্লাবে পার্টি শুরু হবে, সমাজের উঁচুতলার মানুষরা সবাই এসে পার্টি এনজয় করবে। মদ খেয়ে একটু বেসামাল হয়ে গিয়ে একজন আরেকজনের বউয়ের কোমর জড়িয়ে ধরে, একজন আরেকজনের গার্লফ্রেন্ডের কোমর জড়িয়ে ধরে ভুলভাল করে নাচবে, গাইবে, কত কত রঙ্গ করবে। এটা একটা পরিবেশের মধ্যে এইসব বোঝে না গান কি খুব একটা ভালো লাগবে? এসব কথা আমার কাছে জানতে চাইছেন কেন? না একটু আগে আপনি গানটা গাইলেন তাই ভাবলাম। আমি পার্টিতে গাওয়ার জন্য গানটা গাইনি, দেখুন আন্ডারস্ট্যান্ড? এতদিন ধরে আপনার ছায়া সঙ্গী হয়ে আছে। What do you mean by ছায়া সঙ্গী? ছায়া সঙ্গী মানে? না সরি, আমার ভুল হয়ে গেছে, বডিগার্ড। এতদিন ধরে আপনার বডিগার্ড হয়ে আছি, কোনোদিনও আপনার গলায় এরকম মিষ্টি মধুর গান তো শুনিনি, তাই ভাবলাম বোধহয় আজকের পার্টিতে আপনি গানটা গাইবেন। Hey, listen. আমি পার্টিতে কি গান গাইবো না গাইবো, that's completely my choice. That's not your lookout. Understand? You better understand. আচ্ছা, প্রথম দিন থেকে লক্ষ্য করছি, যখনই আমি আপনার সঙ্গে কথা বলতে যাই আপনি আমার সঙ্গে কিরকম খ্যাটর ম্যাটর করে কথা বলেন, অথচ আপনার নিরাপত্তার জন্য আমি অতন্ত্র প্রহরীর মতো আপনার সঙ্গে একেবারে গদের আটার মতো ঠেসে আছি। একটু ভালো ব্যবহার কি আপনার থেকে আশা করতে পারি? না আশা করতে পারেন না। কেন পারি না? কেন? কারণ আপনি ভীষণ গায়ে পড়া পুরুষ। গায়ে পড়া পুরুষ মানুষ, ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা পুরুষ মানুষকে আমি একেবারে বরদাস্ত করতে পারি না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি যে বলেন ম্যাডাম, আমি গায়ে পড়া পুরুষ মানুষ, আমি আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছি। আলবাত তাই ফেলছেন। তা নাহলে আমার গাওয়া গানের লেজ ধরে এখানে ঢুকে পড়তেন না। কেন? অন্য কোনো গান ছিল না এই মুহূর্তে? অন্য কোনো গান মনে পড়েনি আপনার? আমার গাওয়া গান গাইতে হলো, আমার গাওয়া গান গাইতে হলো। এতই যখন গান গাওয়ার শখ জেগেছে, দেরি করছেন কেন? একটু পরেই তো মুম্বাইয়ের এই নাইট ক্লাবে বড় সড়ো ইভিনিং পার্টি শুরু হবে। নিন মাইক হাতে ধরে ফেলুন, ময়দানে নেমে পড়ুন, তারপর যা প্রাণ চাই গান গিয়ে ফেলুন। আপনি খেপে গেছেন ম্যাডাম, আমি গান গাইব আপনার সঙ্গে, তাও আবার এক মঞ্চে দাঁড়িয়ে? কেন? কুজোর কি আর চিত হয়ে শুতে শখ হয় না? কুজোর হয় কিনা জানি না, তবে আমার হয় না। দেখুন আমি তো আদ্যপান্ত বাঙালি বাবু, দেখুন আদ্যপান্ত বাঙালি বাবু, বিশ্বাস করুন। দেখুন আপনার কাজটা করছি বলে আমাকে এই পোশাকটা পরতে হয়েছে, নাহলে ওই বলবো ওই পাঞ্জাবি পায়জামাতে আমি বেশি স্বচ্ছন্দ অনুভব করি। জানি আমি নতুন করে কি শোনাবে আমাকে। প্রত্যেক জন্মদিনে, পুজোতে, পয়লা বৈশাখে তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোমার পছন্দের দোকান থেকে তোমার পছন্দ মতো পাঞ্জাবি পায়জামা কিনে আমি তোমাকে গিফট করতাম। আর আমাদের ভালোবাসার প্রথম বছরে তুমি আমাকে কি গিফট করেছিলে মনে আছে? ভুলে গেছে? আরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা লাবণ্য আর অমিত। ম্যাডাম আপনি কি আমাকে কিছু বলছিলেন? না, কিছু বলিনি। ও হ্যাঁ ও না কি ও কি হ্যাঁ না ও কি ও ও চুপ ও চুপ। আচ্ছা চুপ। আই শুনুন বলুন এই আজকের পার্টিতে আপনি আমার সঙ্গে একটা গান গাইবেন, ডুয়েট। আমি গান গাইবো? কি গান গাইবো? কি গানটা গাইবো আমি? এই মুম্বাই শহরে বেশিরভাগ হচ্ছে অবাঙালি শ্রোতারা আমার বাংলা গান। ও বুঝতে পেরে গেছি। কি বুঝেছেন? আপনার ধান্দা ধরে ল্যাঙ্গুয়েজ ঠিক করুন। আসলে আপনি চান আমি গান ধরি আর পাবলিক আমার দিকে জুতো ছুঁড়ে মারে? কেন এরকম কথা বলছেন কেন? আরে মুম্বাইতে প্রচুর অবাঙালি শ্রোতা আছে যারা রীতিমতো বাংলা গান শুনতে পছন্দ করে, ভালোবাসে। যেমন ধরুন আশা ভোসলে, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, তারপর মান্নাদের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীর গান। তাই আজকের পার্টিতে আপনি আমার সঙ্গে গান গাইছেন, ডুয়েট। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মুশকিলে ফেলে দিলেন ম্যাডাম, ভীষণ মুশকিলে ফেলে দিলেন। আমি আবার কি গান গাইবো আমি নিজেই বুঝে। আজকের পার্টি শুরু হওয়ার আগে তুমি আমার জন্য একটা গান গাইবে। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, আমার জন্য একটা বাংলা গান গাইবে। আমি অনেক বছর পর তোমার গলায় একটা গান শুনতে চাই। অমিত, আমি একটা গান শুনতে চাই তোমার গলায়। অনেক ভেবে দেখলাম, অনেক চেষ্টা করে আমি একটা সিদ্ধান্ত এলাম যে আমি আর কোনো গান গাইতে পারবো না। আমি গান গাইতে পারবো না। গান গাইতে হবে, গান গাইতে হবে। মনে রাখবেন, আমার ইচ্ছে অনিচ্ছে, পছন্দ অপছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মিস্টার রবি ভারদ্বাজ আপনাকে আমার জন্য এখানে পয়সা দিয়ে পুষে রেখেছে। ইউ আর নট অনলি মাই বডিগার্ড, ইউ আর মাই সার্ভেন্ট। কি বলেছি? সার্ভেন্ট, চাকর। আমি চাকর? চুপ। চাকর? ঠিক আছে, চুপ চাকর। শাট আপ। অতিরিক্ত কথা বলে। চাকরের মতো থাকবেন তো, একদম বেশি কথা বলবেন না। আর চাকরের কাজ কি হয় জানেন তো? তার মনিবের কথা শুনে চলা, তার হুকুম তামিল করা। যদি সেটা করতে পারেন তো ওয়েল এন্ড গুড, যদি না পারেন তাহলে আজকেই মিস্টার রবি ভারদ্বাজকে বলে আমি এখান থেকে, মানে আমার চাকরি থেকে আপনাকে ছাঁটাই করে দেবো। ছাঁটাই, জাস্ট স্যাক। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। না ম্যাডাম, এত বড় কঠিন শাস্তি আপনি আমাকে দেবেন না। দেখুন, আমি বড় অভাবী মানুষ, মহামারীর কবলে পড়ে আমার মেরুদণ্ডটা একেবারে নুয়ে গেছে।
একটা শিক্ষিত মানুষ হয়েও একটা সম্মানজনক কাজ আজ পর্যন্ত আমি জোটাতে পারিনি। জানি ম্যাডাম, একটা গোয়েন্দাগিরির কাজে ঢুকেছিলাম, কিন্তু তাতেও আমার এই মন্দভাগ্যে কোনো লক্ষ্মী লাভ হয়নি। এবার আপনি যদি আমাকে আপনার চাকরি থেকে ছাঁটাই করে দেন, তাহলে পরিবারের জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে ম্যাডাম। তাই বলছি, আমাকে এত বড় শাস্তি দেবেন না ম্যাডাম, আপনি আমাকে করুণা করুন না। আরে অমিত বাবু, অমিত বাবু কি করছেন আপনি? এই সমস্ত হাত জোর করে করুণা ভিক্ষা দেওয়া ভিক্ষা করবেন না, আমার খুব অস্বস্তি হচ্ছে। প্লিজ প্লিজ প্লিজ, ওকে ওকে, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যান 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 যান, বিজি। আমি আপনাকে আমার চাকরি থেকে ছাঁটাই করছি না, যান। জয় মা কালী কোলাল বদনী মুন্ড মালিনী চামুন্ডা কালিকা মা। হোয়াটস রং উইথ ইউ? এরকম অসভ্যের মতো চিৎকার করে উঠলেন কেন আপনি? হ্যাঁ, শুধু এখন বলে না, বডিগার্ড বলে পাশের ঘরে থাকেন, আর মাঝরাত্রে কি সমস্ত গুনগুন করে কথা বলতে শুরু করেন, গান গান কি 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 করেন বলুন তো? ভয় চোটে আমার মাঝে মাঝে হার্ট ফেল করার উপক্রম হয়ে যায়, এমন চিৎকার করেন, হার্ট ফেল হার্ট ফেল। হোয়াটস রং উইথ ইউ? মা কালীর মতো স্ট্যাচু হয়ে গেছেন কেন? জয় তারা। হোয়াট? হয় টাকা দে, কি না হলে দেখা দে। নো নো, বেশি কথা না বলে ধরে ফেলুন তো, ধরে ধরে ফেলুন, ধরে ফেলুন, ধরে ফেলুন, ধরে ফেলুন, ধরে ফেলুন না? ধরে ফেলুন, ধরুন। কি ধরতে বলছেন? ধরুন। কি ধরবো? ও মাই গড, শুধু কথা 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 আর কথা। আচ্ছা, এত কথা কেন বলেন বলুন তো আপনি? কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। বুঝে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তাকে জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। তোমার চোখের আলো আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জানো। তোমার চোখের আলো আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপে জ্বালো। প্রিয় ভাসিনী কথা রাখুনি, প্রিয় ভাসিনী কথা রাখুনি, আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি। ম্যাডাম, হ্যাঁ, কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি, কি কথা রাখলে বাকি, কি কথা রাখলে বাকি। পাবলিক চেঁচাচ্ছে কেন? শুনতে দিন। দাঁড়ান, 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 দাঁড়ান। আপনার গান শুনে চিৎকার করেন? আসলে ইভিনিং পার্টি শুরুর সময় হয়ে গেছে তো, ওভার গ্যাদারিং হয়ে গেছে তো, মানুষ এ সমস্ত গান আর শুনতে চাইছে না। মানুষ এখন আমার পারফরমেন্স দেখতে চাইছে, আমার গান শুনতে চাইছে, নাচ দেখতে চাইছে। তাহলে আমি এখন যাই? যাবেন না, আপনি আমার বডিগার্ড, আমার বডিকে গার্ড দিন। কিন্তু আমার বডিকে কে গার্ড দেবে? What? আমি বডি খাবো না, আমি জল খাবো। জল জল কই, জল কই, জল। प्लीज 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 आप सब शांत हो जाइए प्लीज। लेडीज एंड जेंटलमैन, मुंबई नाइट क्लब की आज की इस रंगीन शाम में आप सबका हार्दिक स्वागत। अब थोड़ी ही देर में आपके सामने नाचा गाना पेश करने जा रही है आप सबके पसंदीदा और मशहूर कलाकार मिस संध्या तारा। পারফরমেন্স শুরু করুন, পাবলিক হইচই করছে, হইচই। ভিতরে যাবি দেখছি। হ্যালো হ্যালো মাইক টেস্টিং, হ্যালো হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 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 মাইক টেস্টিং, হ্যালো 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 হ্যালো। गुड इवनिंग, गुड इवनिंग, गुड इवनिंग, गुड इवनिंग लेडीज एंड जेंटलमैन, गुड इवनिंग, गुड इवनिंग। बैठ जाइए, शांत हो जाइए, शांत हो जाइए। अरे अरे, इतनी भी क्या जल्दी है, इतनी भी क्या जल्दी है? अभी अभी तो शाम शुरू हुई है ना, रंगीन शाम शुरू हुई है। अरे मैं आ गई हूँ ना, मैं आ गई हूँ आप लोगों की, सिर्फ और सिर्फ आप लोगों के लिए, आप लोगों के लिए, आप लोगों के लिए, आप लोगों के लिए मैं आपकी संध्या तारा। तारा दा दी 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 दा, दू दा, दू दा, दू दा।
दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से, शान से। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से, शान से। Come on! Come on, everybody! Come on! Yes! Woo! Yes! Hey! What? Yee! Hey! Hey, 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 hey! Yes! 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 Hari Om Hari, 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 Hari Om Hari. दम है कोई तो दम मारो यारो, दम की सुबह से दम की खुशी है, चूर नशे में ये जिंदगी है। हरि ओम हरि, 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 हरि ओम हरि। Come on! Alec, come on! Jared, come on, cheer up! Yes! Yes! Hari Om, Hari Om! Hari Om, Hari Om! Hey! जैसे जैसे लहरों से चढ़ती जवानी, खिलती खिली सा जैसा जाने कब कैसे कहा हाथों से फिसले जैसे चल जाए जल तू। Once in a real lifetime, love like comes to you. I need you with me. Oh my honey, don't you see? Hari Om Hari, 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 Hari Om Hari. গায়ে হাত দিলেন কেন? পড়ে যাচ্ছিলেন, গায়ে হাত দিয়েছেন কেন? ওই তো পড়ে যাচ্ছিলেন। পড়ে যেতাম যেতাম, যখন বডিকে গার্ড দেওয়ার দরকার হলো তখন নিজের বডি নিয়ে পালালেন। হ্যাঁ। আপনি আমার বডি গার্ড? হ্যাঁ। পয়সা দিয়ে পুষাচ্ছে? হ্যাঁ। এই বাবারি বাবা, উনি বাবারি বাবা, এই ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ, তবে কিন্তু অপূর্ব 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 জায়গায় একেবারে হটকেক প্রেজেন্টেশন। তবে আমিও কিন্তু খারাপ গাইনি ম্যাডাম, পাবলিক আমার গান শুনে জুতোতে ছুড়ে মারি। যাকে বলছিলাম অনেকদিন তো হয়ে গেল ম্যাডাম আপনার বডিগার্ড হয়ে আছি, এবার নিশ্চয়ই আপনার মনে আর কোনো রকম আতঙ্ক নেই, কোনো ভয় নেই। কোন আতঙ্কের কথা বলছেন? কোন ভয়ের কথা জানতে চাইছেন? জানতে পারি? আরে বাবা, যার হাত থেকে বাঁচানোর জন্য মিস্টার ভরদ্বাজ আমাকে আপনার বডিগার্ডের কাছে অ্যাপয়েন্ট করেছে আপনার ছেলে, সেই সূর্যর কথা বলছি ম্যাডাম। অমিত বাবু, আমি সন্ধ্যা তারা। ভয় কাকে বলে আমি জানি না, আতঙ্ক আমার কাছে বিলাসিতা। মিস্টার রবি ভরদ্বাজ তার নিজের ব্যবসার স্বার্থে, নিজের প্রয়োজনে আপনাকে আমার বডিগার্ড করে পুষে রেখেছে। আমার মৃত্যুটা যদি কোনোদিন আমার ছেলের হাতে লেখা থাকে সেটা হবে, আটকাতে চেষ্টাও করব না, সে মৃত্যুটাকে ওয়েলকাম করবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আপনার ছেলে সূর্যর কোনো ছবি আপনি আমাকে দেখাতে পারেন? কেন, কি করবেন?
আমার ছেলে সূর্যর ছবি নিয়ে আপনি কি ও আইসি বুঝতে পেরেছি আমার ছেলে সূর্যকে আপনি পুলিশের হাতে ধরিয়ে দেবেন তাই না? আরে না 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 মিস্টার ভরদ্বাজ, এতদিন ধরে পুলিশ ডিপার্টমেন্ট একেবারে ফেল করে গেল তো। এতদিন ধরে আপনার ছেলেকে খুঁজে পায়নি বলে মিস্টার ভরদ্বাজ এবার আপনার ছেলেকে খুঁজে বের করার দায়িত্বটা আমার উপরে দিয়েছেন। আপনার হল আপনার ছেলে একজন অপরাধী, এবার সেই অপরাধীটাকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছি আমি, প্রাইভেট ডিটেকটিভ অমিত রায় ওরফে ফেলু। আইসি বুঝতে পেরেছি, তার মানে আপনি আমার এখানকার চাকরিটা থেকে ইস্তফা দিয়ে খুব শিগগিরই এখান থেকে চলে যেতে চাইছেন তাই তো? না 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 না, আপনার চাকরিতে ইস্তফা হয়ে চলে গেলে আমি খাবো কি? পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তো ভিক্ষা করতে পারবো না, ওটা আবার আমার আত্ম অহংকারে খুব লাগবে। সত্যি অমিত বাবু, আপনাকে আমি যত দেখছি তত 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 অবাক হয়ে যাচ্ছি আর ভাবছি কি ভাবছেন? ভাবছি এই পৃথিবীতে কত ধরনের মানুষ যে থাকে অমিত বাবু, যাদের ওপরটা দেখলে ভেতরটা কেমন কিছুতেই বোঝা যায় না। আপনিও তাদেরই ভেতরে একজন। আপনার যা ইচ্ছে আপনি ভাবতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। আমার কাছে স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। দেখেন দেখেন আপনার ছেলের ছবিটা দেখেন। দাঁড়ান ছেলে ছবি দেখান বললে কি দেখেন না যায় নাকি? আমি কি ছেলে ছবি গলায় মাদুলি করে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি? ওয়েট করুন, আমাকে রুমের ভিতরে যেতে দিন। আমার ফোনের হোয়াটসঅ্যাপ থেকে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে আমার ছেলের ছবিগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি। দেখুন অমিত বাবু, দেখুন, বলা যায় না ছবি দেখে, কিন্তু আপনি বলা যায় না হয়তো আমার পেটের পাপটাকে খুঁজে পেলেও পেতে পারেন, তবে সেটা খুব একটা সহজে হবে বলে আমার মনে হচ্ছে না। কেন এই কথা কেন বলছেন? কারণ আমার ধারণা আপনার কাছে ধরা পড়ে যাওয়ার আগেই আমার ছেলে সূর্য খুন হয়ে যাবে। খুন? কি বলছেন আপনি? সন্ধ্যা দাঁড়া দেবে? আপনার ছেলে খুন হয়ে যাবে মানে?